তো কালকে যে চলে গেল আমি ব্লগটাও বানাতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, শর্ট ভিডিও বানাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কারণ কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুজনের একটু মান অভিমান হয়েছিল। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ হয়েছিল। তো সব ঘরে স্বামী স্ত্রীর তো কথা কাটাকাটি হয়, মান অভিমান হয়, তো সেগুলো মেনে নিয়ে চলতে হবে, সেগুলো স্বাভাবিক। তো যত গাঢ় ভাববে ততই অশান্তি হবে, যত গাঢ় ভাববে না তত কিন্তু ফ্রিতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আজকে সকাল 8টাতে রোদ কেমন দেখা দিয়েছে, দেখেছো তো? কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা কত সুন্দর রোদ বেরিয়েছে, দেখো পুরো শীতের দিনের মতো রোদটা বেরিয়েছে। তো সকাল 8টা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ মা মেয়ে দুজনেই আছি। ওর বাবা কিন্তু কালকে কাজে চলে গেছে। আর দোলনাটা দেখতে পাচ্ছ তো, দোলনাটা কিন্তু উপরেই টাঙানো আছে। দোলনাটা ও থাকলে নিচেই থাকতো, আর নিচেই থাকলে ওর বাবা বসতো, কিন্তু দোলনা ঝুলতেও ভীষণ ভালোবাসে, সেই জন্য। তো কালকে যে চলে গেল আমি ব্লগটাও বানাতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, শর্ট ভিডিও বানাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কারণ কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুজনের একটু মান অভিমান হয়েছিল। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ হয়েছিল। তো কালকে এমনিতেই যাবে আমি জানতাম, তার উপরে দুজনের মান অভিমান একটু হয়েছিল। তো সেই জন্যই ভীষণ খারাপও লেগেছে আর ভীষণ দুঃখ পেয়েছি, দুজনেই দুঃখ পেয়েছি। তো সোনামা তো স্কুলে চলে গেছিল, জানে না। তো আসার পরে ওকে বুঝিয়ে বলার পরে ও বুঝে নিয়েছে, কারণ ও ওর বাবাকে ভীষণ ভালোবাসে। তো ও কাজে যে চলে যায় আমাদেরকে ছেড়ে এতদিন না, সেই জন্য সোনামা এটা মেনে নিতে পারে না। কারণ ওর বাবাকে ওর ভীষণ দরকার, মানে পাশেই দরকার, জানো তো। তো 5 দিন 6 দিন হয়ে গেলে ভীষণ মন খারাপ করে সোনামা। তো যাই হোক, কাজে তো যেতে হবে, কাজে না গেলেই নয়, কাজে গেলেই তবেই কি আমরা খেতে পাবো, নাহলে কিরকম করে খেতে পাবো তোমরাই বলো। সকালবেলা কালকে নাস্তা বানিয়েছিলাম, নাস্তা বানানোর পরে দুজন বসে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে দুজনের একটু কথা কাটাকাটি হওয়ার পরে গিয়ে মান অভিমান হয়ে গেছিল দুজনের। তো সেই জন্য ভীষণ মনটা খারাপ হয়েছিল, ওরও আমারও। তো সেই জন্য 3 বেলার খাবার একবারই খেয়েছিলাম, আর সেটা হলো দুপুরবেলা 2টোর সময়। তো তারপরে আমিও রাত্রেবেলা আর খাইনি। আর ওকে বানিয়ে দিয়েছিলাম রাত্রেবেলার জন্য, চাউমিন বানিয়ে দিয়েছিলাম রাত্রের জন্য, দুপুরে বানিয়ে ওকে পার্সেল দিয়েছিলাম। ও কিন্তু খেয়েছে কালকে রাত্রেবেলা বাসে বসে। তো সেই জন্যই খাবারগুলো সব বেশি হয়ে গেছে, এখনও সেইগুলো আছে। সব কিছু গরম করে আমরা আজকে নাস্তা করব। তো দুপুরবেলা খাবারও খাবো, অনেক কিছু খাবার আছে। খাওয়াটা হয়নি, মেন কথা হচ্ছে খাওয়া হয়নি, মন খারাপের জন্যই খাওয়াটা হয়নি। আর খেতে যে বসেছিলাম সব অল্প অল্প এইটুকুনি এইটুকুনি করে খেয়েছি। খাওয়ার কথা এতগুলো, কিন্তু মন খারাপের জন্য এইটুকুনি করে খেয়েছি। কালকে ব্লগ বানাতে পারিনি, জানো তো। ওর বিশেষ করে কাজে যাওয়ার ভিডিওটা আর বানাতে পারলাম না, কারণ মনটা ভীষণ দুঃখ ছিল। আর বলতে পারো অনেক কান্নাকাটি করেছিলাম কালকে, সেই জন্যই ব্লগ সেই জন্য কালকে বানাতে পারিনি। তো সেই জন্য আজকে বসেই বলে দিচ্ছি, ভীষণ মনটা খারাপ লাগছিল কালকে দুজনের কথা কাটাকাটির জন্য। তো সব ঘরে স্বামী স্ত্রীর তো কথা কাটাকাটি হয়, মান অভিমান হয়, তো সেগুলো মেনে নিয়ে চলতে হবে, সেগুলো স্বাভাবিক। তো যত গাঢ় ভাববে ততই অশান্তি হবে, যত গাঢ় ভাববে না তত কিন্তু ফ্রিতে থাকবে। তো ও কাজে যাওয়ার 10 মিনিট পরে আমি ফোন করেছি, তারপরে ও আবার 10 মিনিট কিংবা 15 মিনিট পরে ও আবার ফোন করেছে। মানে দুজন দুজনকে ছেড়ে থাকতে পারি না। তো মান অভিমান তো স্বাভাবিক হবে, কিন্তু তার ভিতরে মেনে নেওয়া কিংবা মানিয়ে নিয়ে চলাটাই তো আমাদেরই ব্যাপার, তাই না? তো সেই জন্যই ও কাজেতে বেরোনোর পরে 10 মিনিট পরে আমি ফোন করেছি, তারপরে ও কল ব্যাক করেছে, তারপরে কথা বলেছি, আধা ঘন্টা ধরে কথা বলেছি কালকে। তো যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু মেন কথা হচ্ছে দুঃখ লাগছিল এই জন্য। ও যদি বাড়িতে থাকতো তাহলে এত কষ্ট হতো না। ও যেহেতু কাজে যাচ্ছে, আবার কবে বাড়িতে আসবে, আবার কবে দেখা করব, আবার কবে দেখা হবে, সেইটার জন্যই ভীষণ মনটা খারাপ লাগছে। তো ও যাওয়ার সময় একটা মানে কি বলবো, হেসে কথা বলতেও পারিনি, মানে মুখটা নিচু করেই ওকে কালকে পাঠিয়েছি স্কুলে। বলছি সোনামা যে স্কুলে যায়, স্কুলেই বলে ফেলছি ভুলে, কাজে যে পাঠিয়েছি। তো যাই হোক, সোনামা এপাশে টিপয়ে পড়তে বসে গেছে। আর আজকে ওর জন্য নাস্তাটাও বানানো হবে না, কারণ চলো কিচেন রুমে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, কালকে দুপুরবেলা যে ওর জন্য চাউমিন বানিয়ে দিয়েছিলাম রাত্রের জন্য, এইটুকুনি চাউমিন আছে। আমার তো চাউমিনের কথা মনে নেই, কিচেন রুমে আসার পরেই চাউমিনের কথাটা মনে পড়লো, নাহলে কিন্তু আজকে মুড়ি খেতাম। আর এপাশে দেখো সব অল্প অল্প করে তরকারি আছে। এটা সবজি দিয়ে ডাল দিয়ে বানানো হয়েছিল, ডালমাই বলতে পারো। এটা আছে একটুকুনি,
আর এপাশে পুরো এক বাটি ভর্তি এটাও সম্বর আছে, এটা নারিকেল দিয়ে বানানো আছে, নারিকেল তার সাথে সিমের বীজ আর তার সাথে আলু বেগুন দিয়ে বানানো। তো এইটুকুনি তরকারি আরও আছে এপাশে, আরও এপাশে আছে জিরে রাইস। এই দেখো অল্প আছে, কালকে রাত্রেবেলাও আমি খাইনি না, অল্প এখানে জিরে রাইসও আছে। তো দুপুরের জন্য শুধু ভাতটা বসিয়ে দিলেই তরকারির সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর এপাশে চাউমিনটা গরম করে নিচ্ছি, কারণ সোনামার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, ওকে দেবো চাউমিন। তো রাত্রেবেলায় কিন্তু গরম করে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ভুলে গেছি বাড়িতে যে চাউমিন আছে। আসলে মনটা ভালো নেই বলেই সব কিছু ভুলে গেছি। তো এটা কিন্তু খাওয়ার কথা ছিল কালকে রাত্রেবেলা, কিন্তু খাচ্ছি আজকে সকালবেলা। তো যাই হোক, কালকে রাত্রেবেলা আমি খাইনি বলেই বেশি হয়ে গেছে, গরম করে রেখেছিলাম বলে এখনো ভালো আছে, আর একবার সেই জন্য গরম করে নিয়েছি। চাউমিনটা প্লেটে সার্ভ করে নিয়েছি, উপরে দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর আর তার সাথে দিয়েছি টমেটো সস। ঝটপট করে খাইয়ে দেবো সোনামাকে। সোনামা নাস্তা করে স্কুলে চলে গেছে। তারপরে জল এসেছিল, জল ভরে নিয়ে এপাশে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু কারেন্ট আছে সেই জন্য শুধু ভাতটাই হবে বলে ভাতটাই বসিয়ে দিয়েছি। আর কোনো কাজ নেই, কাজের মধ্যে আছে শুধু কাপড় ধুতে। তো কাপড়গুলো কিন্তু অনেক হয়ে গেছে, কালকে কাপড় কাচতে পারিনি মন খারাপের জন্য। কালকের কাপড়, আজকার কাপড়, প্লাস ওর বাবা যে কালকে কাজে গেছে ওর কিছু জামা কাপড় আছে ধুতে হবে। তো যাই হোক, জল যখন এসছে, জলটা ওইখানে তো ভরা হয়ে গেছে। তো স্নান করে নিয়ে কাপড়গুলো ধুয়ে নেব, তারপরে পুজো করে নাস্তা করব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।